গুড মর্নিং মা, কি করছো? এই শাক রান্না করছি। কি শাক রান্না করছো মা আজকে? এটা কমলি শাক। কমলি শাক কুমড়ো দিয়ে রান্না করলাম। তো বাবা মাংস আছে, সেই মাংস রান্না করব। এই দেখ মাংস সব মাখা জোখা করে ও রেখে দিয়েছি। বাবা মাংস নিয়ে এসছে, হ্যাঁ সব কিছু রেডি। হ্যাঁ, সব গুছানো আছে, এখন শুধু বেটে গুটে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যায়। বন্ধুরা, কমলি শাক কুমড়ো দিয়ে খেতে খুব সুন্দর লাগে, তাই মাকে বলেছিলাম আজকে কমলি শাক কুমড়ো দিয়ে রান্না করতে। আর এই যে দেখো মা কত সুন্দর করে রান্না করেছে। আজকে দেখো মা কী করেছে, দেখো টক দই তেল দিয়ে মা একদম রেডি করে রেখে দিয়েছে। তার কারণ হচ্ছে টক দই আর তেল দিলে মাংস খুব নরম হয়, তার জন্য মা এগুলো দিয়ে রেডি করেছে। আর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী মাংস, অবশ্যই কিন্তু কমেন্টস করো। দেখো এখন পেঁয়াজ দিয়ে দিল, এভাবে কিন্তু আমাদের মাংস রান্না চলছে। আর ওইদিকে দেখো আগুন জ্বলছে, কড়াইও বসে গেছে। তোমার রান্না হতে কতক্ষণ সময় লাগবে? বাবা রান্না হতে যে কতটুকু সময় লাগবে সেটা তো এখন বলতে পারছি না, এখনও সব গুছানো গাছানো হবে, তারপরে তো করব, এটা সময় লাগবে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমাদের বাড়িতে একজন অতিথি চলে এসছে। এই হচ্ছে আমাদের দুপুরের অতিথি। ওর এখন হচ্ছে রেস্ট টাইম, ও এখন রেস্ট নিচ্ছে। আর যখন ঠিক খাওয়ার সময় হবে তখন ঠিক উঠে যাবে, মা ডাক দেবে, উঠে যাবে, গিয়ে খাওয়া দাওয়া করবে। দেখো আজকের ওয়েদারটা, আজকে কিন্তু হালকা মেঘলা ওয়েদার। আর ওই একজন চলে এসছে দেখো, বলতে বলতেই সারাটা দিন এরা শুধু এদিক ওদিক ঘোরাফেরা করবে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আর আমাদের এই যে রান্নাবান্না চলছে। দেখো বন্ধুরা, এই যে বাটারের কাজ দেখো, ওর নাম হচ্ছে বাটার। দেখো কি করছে, এই কি করছিস? হ্যাঁ, কি ব্যাপার? ও, তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কলের ওয়াশার। এই যে কলের ওয়াশার চেঞ্জ করেছিল সকালবেলায়, এটা নিয়ে কামড়াকামড়ি করছে। এই যে বলাতে বাবুর রাগ করেছে, চলে গেল। এরা খুব মজায় আছে। তো ফাইনালি বন্ধুরা খেতে বসে বললাম, আর এখন আমি একাই খেতে বসেছি, আমার সঙ্গে কিন্তু আমার মা নেই। তো এই দেখো এই জায়গায় কিন্তু মা খেতে বসে। তো আজকে মা খেতে বসেনি, মার কিছু কাজ আছে বাইরে, সেই কাজগুলো মা করবে। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে, আর মাও রান্না করে ফেলেছে অলরেডি। তো খেতে বসে পড়েছি। তো আজকে বাড়িতে কি কি হয়েছে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি, আজকে দেখো আমাদের বাড়িতে বেশি কিছু হয়নি। তো মা দিয়েছে আমাকে সাদা ভাত, আর এদিকে দেখো এরকম ছোটো ছোটো পিস করে শসা দিয়েছে, তার সাথে এরকম অর্ধেক পেঁয়াজ দিয়েছে। আর এখানে আছে কমলি শাক, তার সাথে দেখো কুমড়ো দিয়ে বেশ সুন্দর রান্না হয়েছে কমলি শাকটা। আর তার সাথে আজকে বাবা মাংস এনেছিল। তো এটা হচ্ছে খাসির মাংস, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, এইসব কিছু দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো বেলা অনেকটা হয়ে গেছে, খেতেও সময় লাগবে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই লেট করব না। তো প্রথমে একটু শাক দিয়ে মেখে নিই। আর এই কমলি শাকটা আজকে বাড়িতে এক দাদা এসেছিলো, তো তার কাছ থেকে রাখা হয়েছে। তো এবার একটু টেস্ট করব। বন্ধুরা, তো সুন্দর লাগছে খেতে কুমড়ো দিয়ে। তোমরা একদিন এরকমভাবে রান্না করো কুমড়ো দিয়ে কমলি শাক, তোমরা খেয়ে আমাকে বলবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, কমলি শাক দিয়ে তো দারুণ খেলাম, এবার খাবো খাসির মাংস দিয়ে। তো দেখো এখানে একটু মাংস নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি এরকম আলু, আর আলুটা দেখো কত সুন্দর গলে গেছে। এবং দেখো তার সাথে এরকম দিয়েছে মা পেঁপে দিয়েছে, পেঁপেও কত সুন্দর গলেছে। আর এই যে পিস মাংসের দেখো ছোট ছোট পিস, আর এরকম লাল লাল ঝাল ঝাল কষা মাংস, তার সাথে দেখো এরকম রাইস, আর তার সাথে এরকম শসা পেঁয়াজ। আমার তো ভীষণই ভালো লাগে শসা পেঁয়াজ, তার সাথে খাসির মাংস খুব সুন্দর লাগে। আর বিশেষ করে দুপুরবেলায় তো খেতে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, সময় নষ্ট করব না, প্রচণ্ড খিদে পেয়েছে, আর খাসি মাংস থাকলে খিদেটা একটু বেশিই পায়। এবার একটু টেস্ট করব। প্রথমে দেখো মাংসটাও দেখো ভীষণ সুন্দর গড়েছে, আর বিশেষ করে দই দিলে এরকম মাংস কিন্তু সুন্দর গলে, আর মাংসটা বেশ রসালো। দেখো আমার এরকম মাংসই বেশি ভালো লাগে, মাকে আমি সবসময় বলি এরকমভাবে রান্না করতে। আর আমার মা জানো তো কত সুন্দর রান্না করে। তো বন্ধুরা দেখো এখানে এক টুকরো মাংস নিয়েছি, এবার একটু ভাত নিয়ে নিলাম। কি ভালো লাগছে বন্ধুরা, এত সুন্দর হয়েছে না খেতে, কি যে বলবো তোমাদের, মানে ফাটাফাটি রান্না হয়েছে। আজকের রান্নাটা এত সুন্দর হয়েছে
বিশ্বাস করতে পারবে না বন্ধুরা। তোমরা কে কে এরকমভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থাকো।